নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব রথযাত্রা স্পেশাল খাস্তা খাজা মিষ্টি। বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। দারুণ সুস্বাদু হয়, আর বেশ মুচমুচে হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে এখানে একটা বোল নিয়েছি, ডোটা আমি মাখিয়ে নেব। তার জন্যে 1.5 বাটি ময়দা নিলাম। ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো রিফাইন অয়েল। রিফাইন অয়েল একটু বেশি করে দিতে হবে, আর আপনারা রিফাইন অয়েলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। ময়ামটা দেয়া হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব নরমও হবে না, আর খুব একদম শক্তও হবে না। যেমন আমরা আটা ময়দা মাখাতে গেলে রুটি বা লুচি খাওয়ার জন্য সেইভাবেই বানিয়ে নিতে হবে, আর এটা ভালো করে দলে নিতে হবে। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্যে। ওদিকে ডোটা রেস্ট হতে থাক, এদিকে একটা চিনির সিরা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি দিয়েছি, 2 বাটি জল দিলাম, আর এর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে চিনিটা আমি ফুটিয়ে সিরাটা বানিয়ে নেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর একটু চেক করে নিচ্ছি। দেখুন, হালকা যখন চটচটে অবস্থায় এসে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে চিনির সিরাটা দানা দানা না হয়ে যায়। এরকম সবসময় যেন স্বচ্ছ থাকে। এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা চাপা দিয়ে রাখলাম, যাতে একটু গরম থাকে। ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দলে নিচ্ছি, তারপর লেচি করে নিচ্ছি। আর লেচিটা যেমন আমরা লুচি খাই তার থেকে একটু বড় করে লেচিগুলো কাটছি। আপনারা এর থেকে বড় করে লেচিগুলো কেটে নিতে পারেন। আমি যেহেতু খাজাগুলো খুব একটা বড় করব না, একটু মাঝারি সাইজ করব আর একটু ছোট ছোট করব, তার জন্যে সেইভাবেই কাটলাম। এবার হাত দিয়ে শেপ করে নেওয়ার পর ময়দা করে দিয়ে পাতলা রুটির মতো করে প্রত্যেকটা লেচি আমি আগে বেলে নেব। দেখুন, এইরকম পাতলা করে সব লেচিগুলো আমি আগে রুটির মতো করে বেলে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। বানানো যেমন সহজ, একবার দেখলে কিন্তু খাজা মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। এবার এক একটা করে রুটি নিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিলাম, আর একটু করে কর্নফ্লাওয়ার দিলাম। এবার পুরো রুটির মধ্যে তেল আর কর্নফ্লাওয়ারটা এভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। আবারও আরেকটা রুটি দিয়ে দিলাম, তারপর আবারও লেয়ারটা এইভাবেই সাজিয়ে নেব। তেল আবারও কর্নফ্লাওয়ার অল্প করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আর তেল একসাথে মিশিয়ে রেখে দিতে পারেন, তারপর অল্প অল্প করে দিয়ে এইভাবে লেয়ারটা করে নিতে পারেন। প্রত্যেকটা রুটি এইভাবেই বানিয়ে নেব। আর হ্যাঁ, এখানে আমি 6টা রুটি দিচ্ছি, আপনারা 7টা 8টা যে যেমন পারেন রুটি লেয়ারটা দিয়ে দিতে পারেন। আমি এখানে 6টা রুটি দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে এভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন, রোলের মতো বানিয়ে নেব। আর একটু চেপে চেপে রোলটা একটু লম্বা করে নিলাম। এবার দুধারের অংশটা এটা আমি বাদ দেব না, এটাকেও আমি বেলে তারপর খাজা মিষ্টিটা বানিয়ে নেব। একটু মোটা মোটা করে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। পুরোটা একইভাবে কেটে নেব। আপনারা এর থেকে একটু বড় সাইজের গজাও বানিয়ে নিতে পারেন, তবে রুটির সাইজটা বড় করে রাখবেন, তাহলে গজাগুলো বড় বড় হবে। দেখুন, ভেতরের লেয়ারটা পুরো বোঝা যাচ্ছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার এক একটা করে লেচি নিয়ে হালকা হাতে এভাবে একটু হালকা করে চাপ দিয়ে একটু মোটা করে বেলে নেব। দেখুন, এইভাবে আমি সব লেচিগুলো হালকা করে একটু মোটা করে বেলে নিচ্ছি। দেখুন, আর যে ধারের অংশটা এটাও কিন্তু লেয়ারটা ভালোভাবেই বোঝা যাচ্ছে, এটাকেও আমি বেলে নিলাম। এইভাবে আমি সব লেচিগুলোকে বেলে নিয়েছি ছোট বড় করে। এবার শেপগুলো বানিয়ে নেওয়ার পর এবার ভেজে নেব। তার জন্যে কড়াই তেল দিয়েছি, আর তেলটা একদমই হালকা গরম হতে হবে। হালকা হালকা বাবলস উঠছে, দেখুন এই রকম তেলটা গরম হতে হবে। কয়েকটা আমি খাজা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই মিডিয়াম করে দিতে হবে। একটু অপেক্ষা করলেই দেখবেন তেলের উপরে খাজাগুলো সুন্দরভাবে এরকম ভেসে আসছে। সবগুলো তেলের ওপরে যখন ভেসে আসবে, তারপর খুন্তি বা ছান্তা দিয়ে এগুলোকে উল্টে পাল্টে
লাল লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আর কত সুন্দর খাজাগুলো লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন। এই লেয়ারগুলো হলেই কিন্তু খাজা মিষ্টিটা খাস্তা আর দারুণ মুচমুচে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। নাড়াচাড়া করে একটু সময় ধরে ভাজার পর দেখুন এরকম ব্রাউন কালার করে হয়ে গেলে তারপর এগুলোকে আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। বাদ বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি, এগুলোকে সব তুলে নিচ্ছি। এখানে সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন। এবার মিষ্টি শিরার মধ্যে এগুলোকে দিয়ে দেবো। আর মিষ্টির শিরাটা একটু হালকা গরম হতে হবে আর খাজাগুলো গরম হতে হবে। এইভাবে সবগুলো দিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ওই মিষ্টির শিরার মধ্যেই রেখে দেবো। মাঝে মধ্যে একটু এভাবে উল্টে নিতে হবে যাতে খাজার মধ্যে মিষ্টিটা ভালোভাবে যায়। মিষ্টির শিরা থেকে ছেঁকে নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ মুচমুচে হয়, খেতে দারুণ। বাড়িতেই অবশ্যই বানাবেন আপনারা, আর এটা আপনারা কয়েকদিন রেখেও খেতে পারবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা আমি খাজা মিষ্টি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো প্রত্যেকটা বোঝা যাচ্ছে। বাড়িতে অবশ্যই বানাবেন, আর একবার বানালে আপনারা দোকান থেকে আর কিনে খেতে চাইবেন না, এতটা স্বাদের হয়। চলুন তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।